ভাই একটা কথা বলবো। না না, তুই কোনো কথা বলবি না, তোর জিভে শালা তিল আছে, তুই বালমুখে যা বলি সেটাই সত্যি হয়ে যায়। আরে ভাই 2025 এসেও তোরা এইসব কুসংস্কার বিশ্বাস করিস? আরে ভাই তুই বলতো। আমি না কোনোদিন নিজের চোখে অ্যাক্সিডেন্ট দেখিনি। ভাই আর একটা কথা বলবো। চুপ খাঙ্কি ছেলে। ভাই একটা কথা বলবো। চুপ পাঞ্চ ছেলে চুপ, তুই একটাও কথা বলবি না। ভাই তোকে আমি আগেই বলেছিলাম ও জিভে বাড়া তিল আছে, ওর জন্যই লাউড়া অ্যাক্সিডেন্টটা হয়েছে। আরে ভাই ভুলটা আমারই ছিল, আমি তোদের সঙ্গে কথা বলতে বলতে সামনে দেখিনি আর গাড়ির সঙ্গে ঠুকে দিয়েছি। ভাই তুই বলতো। ভাই এই যে আমরা অ্যাক্সিডেন্টের পরও বেঁচে গেলাম, যদি মারা যেতাম কি হতো বলতো? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ভাই আর একটা কথা মাথায় আসছিল, বলবো? চুপ সরে বাচ্চা, তুই আর একটাও কথা বলবি না। কথা বলে দেখ, তোর নাক মুখ না ফাটিয়েছি আমি। কেন? এটা তো 2025, তুই তো এইসব কথা বিশ্বাস করিস না। না হবে বোঝো ঠেলা। দেখ ভাই, তুই আর মুখ বন্ধ কর, নাহলে তোকেও মারবো কিন্তু। আরে ভাই মরেই তো গেছি, এর থেকে আর খারাপ কি হবে? নে ভাই তুই বল। ভাই এই যে আমরা মরার পর যদি স্বর্গে না গিয়ে নরকে যাই কি হবে বলতো? ভাই আর একটা কথা বলবো। চুপ খাঙ্কি ছেলে। এই তো শোনা, একটু পরেই বাড়ি চলে যাব। আরে লালটুর বাইকে বসে আছি। আরে শোনা, কি হবে যেন গাড়িটা থেমে গেল বুঝলে। এই তো গাড়ি থেকে নামলাম, লালটু গাড়ি থেকে নামলো। লালটু দাঁড়িয়ে আছে, এখন সামনের ব্রেকটা চেক করছে গাড়ির। এখন আবার গাড়ির কিকটাও চেক করছে। এখন আবার আমার দিকে তাকাচ্ছেও। এখন আবার গাড়িটা ঝাঁকাচ্ছে। এখন মাথা চুলকাচ্ছে, টুপিটাও খুলে ফেললো, মনে হয় কিছু বুঝতে পারছে না। ও এখন আর পোতটাও চুলকাচ্ছে। আরে তেমন কিছু না তো, লালটুর মাথাটা একটু গরম তাই রেগে গেছিল। এখন এখন তাই তো গাড়িটা ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি। এই তোরা গ্যারেজ দেখতে পেলাম। এই যে দাঁড়ালাম, লালটু গাড়িটা স্ট্যান্ড করলো। লালটু এখন গ্যারেজের লোকটাকে ডাকছে, বলছে গাড়িটা ঠিক করার জন্য। কি করে খারাপ হয়ে গেছে, কি করে বন্ধ হয়ে গেছে বলছিল। দাদাটা এখন গাড়িটা চেক করছে বুঝলে। ও লালটু আমার দিকে তাকাচ্ছে। লালটুর মনে হয় গরম লাগছে। এই লালটু বসে বলে, এ বাবা প্যান্টটা ফেটে গেছে, জাঙ্গিয়ে ফেলা গেছে। আরে বাবা তেমন কিছু হয়নি তো, লালটু তো মাথাটা একটু গরম তাই অল্পতেই খেপে যায়। এই তো লালটু এখন আমাকে আগে যেতে বললো। এখন এখন এই তো গ্যারেজের দিকে ঢুকছি গো। এই তো গ্যারেজের দাদাটা গাড়িটা ঠিক করছে মনে হচ্ছে, আমাকে বসিয়ে দিল লালটু। এখন লালটু দাঁড়িয়ে আছে, হ্যান্ডেলটা ঘোরাচ্ছে গাড়ির। এখন আবার ক্লাসটা চিপছে এইভাবে। এখন আবার বসে আছে, গাড়ির গিয়ারটা চেক করছে। এখন আবার স্ট্যান্ডটা নামালো, স্ট্যান্ডটা ওঠালো। এখন নাট বল্টুটা মনে হচ্ছে খুলছে বুঝলে, এই নাট বল্টুটা খুললো। ও এখন আবার নিজের নাট বল্টুটা চুলকাচ্ছে। লালটু আমাকে উঠতে বললো। এই কেস করেছে, লালটু আমাকে কপালে চুমু খাচ্ছে। আরে ওটা তেমন কিছুর আওয়াজ ছিল না গো, আমার গাড়িতে একটা মশা বয়েছিল তাই লালটু চড় মেরে হাঁটিয়ে দিল। এই তো শোনা, একটু পরেই বাড়ি চলে যাবো। আরে লালটু তো একটু হাগা পেয়েছে তাই একটা মাঠের সামনে দাঁড়ালাম। এই লালটু এখন প্যান্ট খুলছে, এই মাঠের দিকে নামলো। কোথায় হাঁকবে বুঝতে পারছে না বুঝলে। লালটু এখন আমার দিকে তাকাচ্ছে। লালটু এখন দৌড়াদৌড়ি করছে, এই এখন বসে বললো, তুমি বিশ্বাস করছো না? শোনো তুমি আমাকে বিশ্বাস করছো না, ঠিক আছে তুমি হোয়াটসঅ্যাপে অনো, আমি লালটুর পোদে ফটো তোমাকে পাঠাচ্ছি। লালটু রেগে গেছে আবার গো। ভাই আমাদের স্কুলে পড়তো পূজার কথা মনে আছে তোর? আমাদের ক্লাসমেট পূজা। হ্যাঁ রে ভাই। আরে ওর সাথে তো আমার 2 বছরের রিলেশন ছিল। তুই আমাকে জিজ্ঞাসা করতিস না আমি স্কুল বাঙ্ক করে করে কোথায় যেতাম? ওর সাথেই তো পার্কে গিয়ে বসে থাকতাম। কত কি যে হয়েছে আমাদের মধ্যে। তারপর একদিন ও একটা জিমে ভর্তি হলো আর একটা ছেলের পাল্লায় পড়ে আমাকে ছেড়ে দিল। তো তুই হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করছিস কেন? ওর
ওর সাথে আমার 1 মাস পর বিয়ে। কি ভাইরা কি গল্প হচ্ছে? ভাই তুই পূজাকে চিনতিস তো? পূজাকে চিনবো না বাড়া, জিমে আসতো ছোট ছোট জামা পরে, সেই হট দেখতে ছিল বাড়া, ডক্কা ফিগার, আপ এন্ড ডাউন। 2 বছর একটা রিলেশন ছেড়ে দিয়েছে বাড়া আমার জন্য। সোয়ার্দর সাথে পূজার বিয়ে ঠিক হয়েছে। কি রে ভাই, কি খবর? আরে তুই পূজাকে চিনতিস তো? আরে ওর সাথেই তো ঘুরে আসলাম। বাল ঢুকেছে বাড়া, অফলাইন করেছি না। এ ভাই দেখ দেখ সোয়ার্দু। কি রে সোয়ার্দ, কি খবর তোর? আরে ভাই বল, কেমন আছিস? আমরা তো বেশ ভালোই আছি ভাই, তুমি তোমারটা বলো। 2-3 মাস ধরে তোমায় দেখা যাচ্ছে না, ক্লাবে ক্লাবে আসছিস না, কি ব্যাপার তোর? এখন আমি ওদের কি করে বলবো আমি একটা মেয়ের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছি? যাক, নিজেরই তো লোক বলি। ভাই আমাদের 8 বছর পড়তো অঙ্কিতা কথা মনে আছে তোর? ও ওই বেশিরভাগ পিঙ্ক কালারের ড্রেস পরে আসতো, ওই অঙ্কিতা তো? হ্যাঁ ওটাই। আচ্ছা, আচ্ছা ওই অঙ্কিতা তো কিছুদিন আগেই বাড়া পাশের পাড়া শ্যামলের সাথে নাম করতে গিয়ে ধরা পড়েছে। এখন তো আবার শুনছি নাকি কোন চোদনা মুখের সাথে 2 দিন আগে পালিয়েও গেছে। আর তোকে একটা সিক্রেট কথা বলছি শোন, কাউকে বলিস না কিন্তু। ওকে তো আমিও পটি পাটিয়ে নিয়ে গিয়ে আমাদের গোয়াল ঘরে বিচালি পেতে। হ্যালো হ্যালো। বলছি তোর গার্লফ্রেন্ড না আমাকে ইনস্টাগ্রামে ফলো করেছে, ফলো ব্যাক দিয়ে দেবো? আরে ভাই এটা আবার বলার কি আছে, করে দে ভাই করে দে। আরে ফলো ব্যাক তো অনেক আগেই দিয়ে দিয়েছিলাম, তাও ভাবলাম তোকে একবার জিজ্ঞেস করি, যতই হোক তুই বন্ধু হোস আমার। বলছি একটা হাই লিখে পাঠাবো? আরে ভাই করে দে, এইসব ছোটখাটো বিষয় জিজ্ঞাসা করতে হবে না, করে দে। আরে হাই তো অনেক আগেই লিখে পাঠিয়ে দিয়েছি, তাও ভাবলাম তোকে একবার জিজ্ঞেস করি। শোন না, বলছি ওর গোলাপ খুব পছন্দ, একটা গোলাপ দেবো? ও গোলাপ দিবি? ও একটা গোলাপই তো দিবি, দিয়ে দে, এত জিজ্ঞাসা করিস না তো। আরে গোলাপ তো অনেক আগেই দিয়ে দিয়েছি, তাও ভাবলাম তোকে একবার জিজ্ঞেস করি। আরে যতই হোক বন্ধু হোস তুই আমার। বলছি ও না সিনেমা দেখতে খুব পছন্দ করে, তা একদিন বক্সে নিয়ে যাই? সবই তো আস্তে আস্তে করে ফেলছিস, একটা কাজ কর না, হলে নিয়ে একবার ঠুকিয়ে নিয়ে আয়। আরে ঠুকাই তো অনেক আগে 4.5 বার কমপ্লিট হয়ে গেছিল রে ভাই। তুই যদি বলিস তাহলে ওই হাফটা আজকে কমপ্লিট করে দিয়ে আসবো নাকি? বল দেবো নাকি? কিরে কার দিক থেকে? ছেলের দিক থেকে। ছেলের নাম কি? বিট্টু হালদার। ছেলে কাজ কি করে? সরকারি চাকরি করে আমার সাথে। ওর বিয়ে কার সাথে? বউয়ের সাথে। বইয়ের নাম কি? আর অনামিকা। সরি দাদা, কিছু মনে করো না, আজকালকার লোক না নেমন্তন্ন ছাড়াই বিয়ে বাড়ি খেতে চলে আসে। আরে না না দাদা, কোনো ব্যাপার না, ঠিক আছে। আরে ভাইরা কোথায় আছিস, তাড়াতাড়ি চলে আয়। ছেলের নাম বিট্টু হালদার, মেয়ের নাম অনামিকা, আর ছেলে সরকারি চাকরি করে। লজ্জা লাগা দরকার। আরে মারছো কেন? মারছি কেন? এ দেখো। দেখলে, এবার দেখো। এই তুই কার তরফ দিয়ে? দাদা আমি কারুর দিক থেকে না। তাহলে বিয়ে বাড়িতে কি বাল ছিটতে এসছিস? দাদা আমার মা বলে তুই যদি লোকের বিয়েতে যাস তাহলে তোর বিয়েতেও লোক আসবে, তাই আমি যেখানে বিয়ে বাড়ি দেখি সেখানেই ঢুকে পড়ি। দাদা আমার তরফ থেকে 100 টাকা। এই সিসিটিভি থেকে বলতো কত টাকার খাবার খেয়েছি? দাদা এ খেয়েছে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি, ফুচকা, পানি পাতিন্দা, মশলা কুলচা, কাশ্মীর একদম সাদা ভাত, গন্ধরাজ কাতলা, চিকেন বিরিয়ানি, চিকেন চাটনি, পাপড়, কমলাভোগ, লট্টমচম। দাদা লাস্টে দুটো আইসক্রিমও। ওর টোটাল হয়েছে 2100 টাকা। এখনো 2000 টাকা বাকি আছে, দিলে দে, নয়তো ওখানে গিয়ে বাসন মাছ। দাদা আপনি কোন পক্ষ? আমি তো ছেলে পক্ষ, কিন্তু আপনি কোন পক্ষ? আরে দাদা এরম ভাবে বলার কি আছে, আমি তো মেয়ে পক্ষ। ও আচ্ছা আচ্ছা। আরে হ্যাঁ দাদা। আরে ভাইরা, শ্রাদ্ধ বাড়ি তো আজকাল এত ভালো খাবার খাওয়াচ্ছে। আরে ভাই আমি তো এখানে চুপি চুপি এসেছিলাম। আরে বাড়া, আমার বাড়িতে তো রান্নাই হয়নি, তাই এখানে ঢুকে পড়েছি। তোদের টাকাগুলো বার করতো, নাহলে তোরা সালা পরে রিসর্টে গিয়ে ঝামেলা করবি। ভাই আমার টাকাটা একটু গুনে নিস। আমারটা আর তোর টাকাটা দে। আমার কাছে টাকা নেই ভাই, তুই দিয়ে দে, আমি তোকে পরে দিয়ে দেবো। সাউ আর পুলা প্রতিবার ওর একই নাটক, যৌনি ওদের টাকা চায় তৌনি ওদের টাকা থাকে না। বুধার বাল বারবার একই জিনিস করবে। যা বাড়া পায়ে হেঁটে বাড়ি যা,
বুকা সুদা এ বুদা গাড়ি চালাতে। কিন্তু আমরা তো কেউ গাড়ি চালাতে পারি না। আরে শাহবাজ তোর সাথে আমরা আর কি মারতেছিলাম রে, তুই তো এই আর কি বুঝিস না। এ মিলন ওর জন্য দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার দে, বিলিং পেটে অর্ডার মার তাড়াতাড়ি। তো তুই আরে গাড়ি রেডি হয়ে গেছে না, मतलब वो अलग ही लेवल का बंदा था। এ ভাই 80-100 কিলোমিটার তো গাড়ি চালিয়ে ফেললাম, এবার তেলের টাকাগুলো দে, তেলের কাটা তো পুরো নিচে নেমে গেছে। এ ভাই এ সবাই টাকা বার কর, তেলে কাটা একদম নিচে নেমে গেছে, তেল ভরতে হবে। 1 2 3 4 5 জন 2000 টাকা তেল ভরবো, 400 টাকা করে বার কর। আমার টাকাটা মানে আমারটা। সর তো তোর টাকাটা দে। ভাই তুই তো তখনই দেখলি আমার কাছে টাকা নেই, তুই দিয়ে দে না, আমি তোকে পরে দিয়ে দেবো, চাপ নেই। ভাগ করলা খতম। এই ভাই এই কি হয়েছে, এমন করছিস কেন ভাই, কি হয়েছে তোর? কিছু না কিছু তুই একটা কাজ কর ভাই, সামনে পেট্রোল পাম্পে গাড়িটা ঢোকা, তেল ভরতে হবে, তোকে কোনো টাকা পয়সা দিতে হবে না, তো সব টাকা পয়সা আমরাই দেবো, কি ভাই তাই তো? ঢোকা ঢোকা গাড়ি ঢোকা। এক মিনিট বাকি, চল। চলো ভাই। এ ভাই অনেকক্ষণ ধরে তো গাড়ি চালাচ্ছি, খুব জোর খিদে পেয়ে গেছে, চল না চায়ের দোকান থেকে দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ চল চল দাঁড়াই। ভাই তো এই সামনের দোকানটা দাঁড়াচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ গাড়িটা সাইড করলাম। রুকো যারা। নাপ নাপ। এ ভাই অনেকক্ষণ তো হলো, এবার তো আমাদের বেরোনো উচিত। আর কে কি নিয়েছিস বিলটা পে কর, আমি তো শুধু একটা পাপড় নিয়েছিলাম। আমি একটা ঝুড়ি ভাজা নিয়েছি, আমি একটা চা বিস্কুট খেয়েছি। আমি একটা ঘুগনি মুড়ি আর ডিম টোস্ট খেয়েছি। আচ্ছা তুই কি খেয়েছিস বল? ভাই আমি তো 2 কাপ চা, 5টা বিস্কুট, 2টো বাবুজি কেক, একটা ঘুগনি মুড়ি, দুটো ডিম টোস্ট, আর মোটামুটি এতগুলো জিনিস প্যাক করে নিয়েছি যাতে গাড়িতে বসে খিদে না পায়। ঠিক আছে ভাই? এত জিনিসের বিল কে দেবে? ভাই আমার কাছে তো টাকা নেই। বাল বাড়া, ওকে দিয়া ওকে জান পয়সাটা ভাঙবো সবগুলো, টাকা পয়সা বার করে না বাড়া, ওকে রাখতেই না।